আর এই কুরবানির গোশত বন্টনের নিয়ম হলো অধ্যাপনিক যদি না থাকে সেই মাদ্রাসা দেওয়া যাবে না। মাদ্রাসার কোন বিল্ডিং এবং ওইখানে যাই নামাজ দিলেও নামাজ পড়তে অনেকেরই কষ্ট করার পরে 6,00,000 টাকা যেন একটা হয়েছে, এটা অনুমোদন হয়েছে, টেন্ডারও আমাদের জন্য এবং আমার ফ্যামিলির জন্য, সবার জন্য। সবাইকে ঈদুল আজহার ঈদ মোবারক জানাই। সবাই যার যার সামর্থ্য অনুযায়ী কোরবানি দিবেন এবং পাড়া প্রতিবেশী গরিব মিসকিন যা আছে সবাইকে সাথে করে নিয়ে সবাই সেটা শেয়ার করবেন। আর আশা করি দেশবাসীর জন্য এতটুকু দোয়া চাইব। সামনে আমাদের বাংলাদেশ টিমের অনেক খেলা আছে এবং ইনশাল্লাহ আশা করছি আমরা চেষ্টা করে যাচ্ছি ভালো কিছু করার। হয়তোবা একটু অতীতে একটু আমাদের এখন রিসেন্টলি একটু পারফরমেন্স খারাপ হচ্ছে, বাট ইনশাল্লাহ আমি আশাবাদী যে শ্রীলঙ্কা সিরিজ থেকে বাংলাদেশ টিম আগের মতো ইনশাল্লাহ ফর্মে আবার ফিরে আসবে। সবাইকে দোয়া রাখি। এর আগে যারা ছিলেন অনেকেই তো পুরোদস্তুর ক্রিকেটারই ছিলেন, তো আসলে দায়িত্বটা কতটুকু কে কতটুকু করছে তারপরে আসলে বিচার করা যায়, কে আগে আসছে তারপর আসলে ওরকম করে বলা যায় না। বাট আশা করছি যেহেতু যেটা আপনি বললেন যে উনি প্রথম আমাদের টেস্ট সেঞ্চুরিয়ান এবং অনেক বড় মাপের একজন ক্রিকেট প্লেয়ার ছিলেন আমাদের সময়কার, আমরা ছোটোবেলা থেকে তাদের খেলা দেখে বড় হয়েছে। আকরাম ভাই বলেন, বুলবুল ভাই বলেন, ওনারা যারা সবাই অনেকেরই, তো আশা করব যে উনি দেশের জন্য এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য স্পেশালি অনেক ভালো কিছু করবেন, যেটা কিনা পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট উপকৃত হবে। সবসময় একটা গর্বের এবং সবচেয়ে একটা সম্মানের আমি মনে করি। দাদা নাতি এবং ছেলে মেয়ে সহকারে ঈদ করার মতন এরকম আনন্দ আল্লাহ বারবার ফিরে দেখ, সবাইকে ফিরে দেখ। ঈদুল আজহার শুভেচ্ছা।